মাত্র ৫ মাসের সময় দিয়ে কোনো সরকারকে ব্যর্থ বলে মূল্যায়ন করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি সরকার ব্যর্থ হতে হলে তার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। শনিবার জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে অর্জন করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার তা ভুলে গিয়েছিল। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকেও নিজেদের আকাঙ্ক্ষা হিসেবে বিবেচনা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ওই সময়কে রাজনৈতিকভাবে ক্রান্তিকাল বলা যায় কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। জুলাই গণ অভ্যুত্থানের পেছনে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আন্দোলন হঠাৎ করে তৈরি হয়নি। তার দাবি, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের ফল হিসেবেই জুলাইয়ের পরিবর্তন এসেছে। শুধু ৩৬ দিনের আন্দোলনের ফলেই সবকিছু পরিবর্তন হয়েছে এমন ধারণাকে তিনি রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলবে না বলেও সতর্ক করেন তিনি। আওয়ামী লীগের ভবিষ্যৎ ও দলটির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, দলটির ভাগ্য নির্ধারণের বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটিও আদালতেই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। এ নিয়ে বর্তমানে আইনি পর্যালোচনা ও বিচার বিশ্লেষণ চলছে এবং শীঘ্রই এ বিষয়ে সমাধান আসতে পারে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতেও যাতে ফ্যাসিবাদের পুনরাবির্ভাব বা পুনর্বাসনের সুযোগ তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।